হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে এসএস ম্যাথ কিংসে স্বাগত জানাই। আমরা আজকে ইউটিউবের থাম্বনেলটা দেখেই তোমরা বুঝতে পেরে গেছো যে আমরা আজকে কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আমরা দীর্ঘ দিন ধরে যারা অপেক্ষা করেছিলাম যে রেলওয়ের রিকোয়ারমেন্টের উপরে, সেটা আজকে শর্ট নোটিস পাবলিশ করেছে। ইন্ডিয়ান রেলওয়ে যে শর্ট নোটিসটি পাবলিশ করেছে সেটি তোমার কনস্টেবল এবং এসআই নিয়োগের। চলো, এই এসআই এবং কনস্টেবল নিয়োগ কত সালে হয়েছিল? সর্বশেষ হয়েছিল 2018 সালে। 2018 সালের পরে এই 2024 সালে আবার রেলওয়ের বোর্ড থেকে শর্ট নোটিস পাবলিশ করা হয়েছে। চলো, রেলওয়ে শর্ট নোটিসে কি বলেছে আমরা দেখে নেই। দেখো, প্রথমে দুটো পোস্টের জন্য দুটো নোটিস বের হয়েছে। হ্যাঁ, শর্ট নোটিসে বলেছে আরপিএফ 01 2024, আর একটা হচ্ছে আরপিএফ 02 2024। একটা হচ্ছে সাব ইন্সপেক্টর, একটা হচ্ছে কনস্টেবল। তো এর যে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পদে রেলওয়ে রিক্রুটমেন্ট আসতে চলেছে। তো সেটার অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে? অ্যাপ্লিকেশন শুরু হবে 15/04/2024, এপ্রিল মাসের 15 তারিখ থেকে শুরু হবে। হ্যাঁ, আর 14/05/2024 অর্থাৎ মে মাসের 14 তারিখ এর লাস্ট ডেট অ্যাপ্লাই করার। ঠিক আছে? তো এতে আমাদের টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে চলো দেখে নেওয়া যাক। প্রথমত বলি যে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল এই দুটি পোস্ট রয়েছে। এবার এই দুটি পোস্টের টোটাল বেসিক পে অর্থাৎ স্টার্টিং পে কত টাকা দেওয়া হবে? সাব ইন্সপেক্টরের জন্য দেওয়া হবে 35,400 টাকা, আর কনস্টেবলের জন্য দেওয়া হবে 21,700 টাকা। যে ভ্যাকেন্সি রয়েছে, কতগুলো সিট রয়েছে ভ্যাকেন্সির, সেটা আমরা দেখে নেওয়া যাক। দেখো, সাব ইন্সপেক্টরের জন্য রয়েছে টোটাল 452টি, আর কনস্টেবলের জন্য রয়েছে আরপিএফ এর কনস্টেবলের জন্য রয়েছে 4208টি, টোটাল রয়েছে 4660টি। অর্থাৎ কনস্টেবল এবং আরপিএফ দুটো মিলে টোটাল আমাদের রয়েছে 4660টি। আমরা যে অ্যাপ্লাই করবো, কারা কারা এলিজিবল হবে এটার অ্যাপ্লাই করতে, সেটা দেখে নেওয়া যাক। দেখো, এখানে বলেছে 01/07/2024 এজ ক্যালকুলেশন করা হবে 01/07/2024 অনুযায়ী। ঠিক আছে? যাদের 01/07/2024 অনুযায়ী বয়স বুঝবে, তাদের অবশ্যই তারা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে? আর এটার পরীক্ষা প্রথমে কিভাবে পরীক্ষা হবে? প্রথমে কম্পিউটার বেসিক পরীক্ষা হবে, তারপর পিএমটি হবে। তারা অ্যাপ্লাই করবে, তাদের জন্য টোটাল ফি কত দিতে হবে? ফি দিতে হবে 500 টাকা। আর এসসি এসটি যারা, হ্যাঁ, এসসি এসটি, এক্স সার্ভিস, ফিমেল, এদের জন্য তোমার ফি রয়েছে 250 টাকা। যারা মাধ্যমিক পাস করবে তারা কনস্টেবল অ্যাপ্লাই করতে পারবে, এবং যারা গ্র্যাজুয়েট অর্থাৎ এনি সাবজেক্টে যারা গ্র্যাজুয়েট, যে কোনো শাখায় আর কি গ্র্যাজুয়েট করে রেখেছে, তারা তোমার এসআইয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো এটা একটা বড় সুযোগ। আমাদের এই সুযোগটা এসেছিল সর্বশেষ 2018 সালে। ঠিক আছে? 2018 সালে। তারপরে রেলওয়ের পক্ষ থেকে কোনো নোটিশ দেওয়া হয়নি সাব ইন্সপেক্টর বা কনস্টেবলের পদে নিয়োগ করার জন্য। এটা দীর্ঘ 2018 থেকে 2024 অনেকটা বছর পর নিয়োগ করা হচ্ছে। তো এই যে নিয়োগ করা হচ্ছে, তো এটা আমাদের কাছে একটা ভালো অপরচুনিটি, খুব বড় একটা অপরচুনিটি। তো এই নিয়োগটা হচ্ছে আমাদের খুব একটা বড় অপরচুনিটি। এই অপরচুনিটি আমাদের সকলকে ভালোভাবে কাজে লাগাতে হবে, এবং আমাদের যে প্রিপারেশন সেটাকে স্টার্ট করে দিতে হবে। আর তার সঙ্গে সঙ্গে তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ম্যাথমেটিক্সটাকে স্ট্রং করতে পারো। হ্যাঁ, এবং তোমাদেরকে বলি যে সরকারি পরীক্ষার যে কোনো এক্সামের নোটিশ সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল আইকনটি অন করে দাও, এবং এই সমস্ত চাকরির পরীক্ষার আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকো। আর তার সঙ্গে সঙ্গে বলি, আমি তোমাদের যে ম্যাথমেটিক্স সেকশনটা রয়েছে, অর্থাৎ যে কোনো পরীক্ষার ম্যাথমেটিক্স সেকশনটা আমি তোমাদের পড়িয়ে থাকি। তোমরা চাইলে আমার প্লেলিস্টে গিয়ে তোমার ভিডিওগুলো দেখতে পারো, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সরকারি চাকরি রিলেটেড।